হায় রে হায়, দেশের মানুষ কি এক পরিস্থিতি হয়ে গেছে। কারো প্রতি কারো আন্তরিকতা, মায়া, মমতা সব কিছু হারিয়ে গেছে। বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে হয়ে গেছে, কারো প্রতি কারো মায়া দয়া বলতে কিছুই নেই। আজকে আমি বলতে চাচ্ছি আমার চলার গতিতে আমি হবিগঞ্জের দিকে যাচ্ছি। যাওয়ার পথে মাধবপুর বাজারে যে একটি পরিস্থিতি দেখেছি, দেখে আমার চোখ কপালে উঠে গেছে। কি বলবো আর আপনাদের মাঝে, তাও না বললেও পাচ্ছি না। শুধু এইটুকু বলতে চাচ্ছি, মানুষের প্রতি মানুষের মায়া দয়া মমতা হারিয়ে ফেলছে। কেন এইসব হচ্ছে? দিন দিন মানুষের প্রতি মানুষের মায়া মমতা উঠে যাচ্ছে, বুঝতে পারছি না। তো যেটুকু দেখলাম মনে হইতেছে যে বিয়ে বাড়ি উৎসব, গায়ে হলুদে যেমন করে হয় আনন্দ উল্লাস, তেমন করে হচ্ছে মাধবপুর বাজারে পৌরসভার গেট বরাবর সামনাসামনি। যতটুকু দেখলাম মনে হচ্ছে গায়ে হলুদে আসছে। যেরকম গায়ে হলুদে আসলে আনন্দ উল্লাস করে, সেরকম আনন্দ উল্লাস দেখলাম। তবে দেখেছি অন্যরকম একটি জিনিস। তাদের গায়ে হলুদে থাকে রং, ফুল, এগুলো দুষ্টামি করে। কিন্তু ভিন্ন রকম দেখেছি এখানে মাধবপুরে, দেখেছি তাদের হাতে লাঠি এবং টেড়া, যেটাকে বল্লম বলে কিংবা শাবল বলে, আর দেখেছি তাদের হাতে কিরিচ। দেখে আমার চোখ কপালে উঠে যায়। কি করে হায়, এখানে অনেক পুলিশ আছে, পুলিশ ভাইয়েরা আছে, কিন্তু তারা এক সাইডে আছে, আর যারা উল্লাস করছে তারাও আছে, তারা রাস্তার মধ্যখানে। কিন্তু যখন আমাকে দাঁড়াতে বলে আমি দাঁড়িয়ে যাই। আর আমার সামনে কিছু অংশ সিএনজি যায়, তারা সামনের দিকে যায় এবং তার পিছে আমরা টুকটুক করে একটু করে অগ্রসর হতে থাকি। হতে সামনের দিকে যাই। একজনকে জিজ্ঞাসা করিলাম, ভাই কি হয়েছে এখানে? বলল যে পশ্চিম পাড়ের একজন আর রাস্তার পূর্ব পাশের এক দল, এখানে নাকি এক মারামারি হয়েছে, একজনকে মেরে ফেলছে। কে কাকে মারছে কখন কি তাও জানি না, কিন্তু শুনছি। আর তাদের হাতে যে একটি অস্ত্র এইসব আগে কখনো আমার বয়সে আমি কখনো দেখি নাই। তাদের হাতে দেখি তো চোখ কপালে উঠে যায়। হায় রে মানুষ, মানুষের প্রতি মানুষের কোনো মায়া দয়া নাই বললেই চলে। কাকে কে মারছে, কাকে কে কি করছে, কার জন্য করছে, নিজেই জানে না। কেন এবার করছে, কাকে খুশি করানোর জন্য করছে, এবং কার মায়ের কোল খালি হচ্ছে, এবং কেন বা করছে, অথচ সে নিজেও জানে না কেন এগুলো হচ্ছে।